ধর্ষণ এবং যৌন হয়রানি করছে। কয়টা বাচ্চা? 10-12 জন। তুমি বলো, নিজে বলো। বলছি তো 10-12 জন। একবারে বলে দেন। একবারে বলে দেন। 12 জন। আবার প্রথম থেকে বলেন এই মাদ্রাসা 10-12 জন মেয়েকে এভাবে বলেন। এই মাদ্রাসা 10-12 জন মেয়েকে ধর্ষণ এবং যৌন হয়রানি করছে। আপনার কি বিচার হওয়া উচিত? মৃত্যুদণ্ড। আপনি কি দোষ স্বীকার করেন আপনার ভুল হয়েছে? 100 মৃত্যুদণ্ড হওয়া উচিত। ঠিক আছে, ওকে। তো ঢাকার ফতুল্লার ভুইগড় মাদ্রাসার প্রধান শিক্ষক উনি এই কাজটা করছেন এবং উনি স্বীকার করলেন যে 12টা ছাত্র এবং ছাত্রীকে উনি বলাৎকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, উনি কি জানেন না যে এই কাজটা অন্যায়? উনি খুব ভালো করেই জানেন, কিন্তু তারপরও কেন করেন সেটা জানতে গেলে আমাদেরকে একটু হাদিস পড়তে হবে, নইলে কিন্তু আসলে বোঝা যাবে না। তো আমরা সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 4 জুমা হাদিস নম্বর 498, এখানে এই যে বলছে যে কেউ যদি উজু করে এবং খুব ভালোভাবে তা করে জুমায় হাজির হয় এবং ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শোনে, তবে তার পূর্ববর্তী জুমা সহ আরও অতিরিক্ত মোট 10 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। তো উনি তো এটা ভালো করেই জানেন এবং উনি নিজেও জুম্মার নামাজ যে পড়েন, হয়তো পড়ান এবং খুতবা দেন অথবা শোনেন। তো শুধু খুতবা শুনলেই যদি 10 দিনের গুনাহ যদি মাফ হয়ে যায় শুক্রবারে, তাহলে যে নাকি খুতবা দেয় তাহলে তো তার মাপ আরও বেশি মাফ হবে, তাই না? তাহলে তার গুনাহ আরও বেশি করে মাফ হবে না, এটাই তো বলে। তো এই হলো একটা। এখন উনি তো প্রতিনিয়ত নামাজ পড়েন, এমন না যে উনি একদিন নামাজ পড়েন। এখানে বলা হচ্ছে শুধু জুমার নামাজ পড়লেই হবে, অর্থাৎ শুক্রবারের নামাজ পড়লেই আগের 10 দিনের গুনাহ মাফ। তাহলে উনি যদি এইভাবে বলৎকার করে গুনাহ করে থাকেন, তাহলে উনি প্রতি জুমায় তো পড়েনি এবং এছাড়াও প্রত্যেক দিন 5 বার উনি নামাজ পড়েন, তাহলে ওনার তো গুনাহ সবই মাফ। আমরা যদি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 2 ঈমান হাদিস নম্বর 37 যদি পড়ি, এখানে কি বলা আছে? আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। তো এই যে হুজুর আপনারা দেখলেন যে একেবারে মাথায় টুপি এবং জীবনে মনে হয় কোনো দিন দাড়ি উনি খুদ দিয়ে চাচ্ছেন নাই, মানে চাষেন নাই, কখনো কামাননি, সেটা কিন্তু ওনার দাড়ি মোবারক দেখলেই বোঝা যায়। তো উনি অবশ্যই রমজানের সিয়াম তো উনি পালন করেনি, অর্থাৎ পুরো রোজা উনি তো পালনই করেন। তো প্রত্যেক বছর উনি যখন রোজা সম্পূর্ণরূপে উনি পালন করেন, তখন তার আগের যত গুনাহ সব মাফ হয়ে যায়। সুতরাং উনি এভাবে যদি বলৎকার করতেই থাকেন সারা বছর, প্রতি শুক্রবারে তো তার এই গুনাহগুলো মাফ হয়। এর পরেও উনি যখন রমজানে রোজা থাকেন, তাহলে আবারও যদি কোনো ছিটে ফোটা বাকি থাকে সেগুলোও কিন্তু মাফ হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম যে উনি যদিও জানেন যে এভাবে ছোট ছোট বাচ্চাদের বলৎকার করা ভীষণভাবে অন্যায়, ভীষণভাবে একটা গুনার কাজ, কিন্তু উনি যে কেন এ থেকে উনি নিজেকে বিরত রাখেন না? কারণ উনি জানেন এই সমস্ত গুনাখাতা করলেও কোনো সমস্যা নাই, কারণ উনি তো যেহেতু মাদ্রাসার একজন প্রধান শিক্ষক, তাহলে উনি তো এই সমস্ত হাদিস খুব ভালো করেই জানেন এবং জানেন বলেই কিন্তু উনি এই কাজগুলো করে যান। কারণ উনি করলে তো মাফের রাস্তা কিন্তু সামনে পড়েই আছে। আমরা যদি সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 23 অধ্যায় থেকে যদি আমরা পড়ি, হাদিস নম্বর যদি 1810 আমরা পড়ি, এখানে বলছে যে আবদান হুমরান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমানকে অজু করতে দেখেছি। তিনি 3 বার হাতের উপর পানি ঢাললেন, এরপর তিনি কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপর 3 বার চেহারা ধুইলেন, এরপর ডান হাত কনুই পর্যন্ত 3 বার ধুইলেন এবং বাম হাত কনুই পর্যন্ত 3 বার ধুইলেন। এরপর তিনি মাথা মাসেও করলেন, এরপর ডান পা 3 বার ধুইলেন, তারপর বাম পা 3 বার ধুইলেন। এরপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজু করতে দেখেছি, আমার এ অজু এর মতোই, অর্থাৎ নবীকে অনুসরণ করে উনি অজু করলেন। এরপর তিনি বলেছেন, অর্থাৎ কে বলেছেন? নবী বলেছেন, যে ব্যক্তি আমার এ অজুর মতো করে অজু করে 2 রাকাত সালাত আদায় করবে এবং মনে মনে কোনো কিছুর চিন্তা ভাবনায় লিপ্ত হবে না,
তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তো এখন মাদ্রাসার এই প্রধান শিক্ষক উনি তো প্রত্যেকদিন 5 বারই ঠিক এই নবীর কায়দায় নবীর দেখানো পথে উনি অজু করেন এবং উনি অবশ্যই 2 রাকাত কেন আরও বেশি রাকাত করে উনি নামাজ পড়েন, তাই না? পড়েন তো। আর নামাজ পড়ার সময় উনি অবশ্যই মনে মনে অন্য কোনো কিছুর চিন্তাভাবনায় লিপ্ত হন না, এটা তো নিশ্চিতভাবেই বলা যায়। যদি সেইভাবে লিপ্ত হয় তাহলে তো নামাজই হয় না আসলে। তো উনি চিন্তা ভাবনায় লিপ্ত না হয়ে ঠিক নামাজ পড়ে যান। তাহলে প্রত্যেক দিন কিন্তু তার 5 বার করে কিন্তু তার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। প্রতিদিনই তার কি হচ্ছে 5 বার করে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আমরা যদি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 52 তাফসির হাদিস নং 4328 পড়ি, এখানে কি বলা আছে? সাফওয়ান ইবনু মুহারিস থেকে বর্ণিত, তিনি বলেন, একদা উমর ইবনু তাওয়াফ করছিলেন। হঠাৎ এক ব্যক্তি তার সম্মুখে এসে বলল, হে আব্দুর রহমান, অথবা বলল, হে উমর, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এবং মুমিনদের মধ্যকার গোপন আলোচনা সম্পর্কে কিছু শুনেছেন? তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মুমিনকে তার নিকটবর্তী করা হবে। হিশাম বলেন, মুমিন নিকটবর্তী হবে, এমনকি আল্লাহ তাআলা তাকে নিজ পর্দায় আবৃত করে নেবেন এবং তার কাছে তার থেকে গুনাহসমূহের স্বীকারোক্তি নেবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, অমুক গুনাহ সম্পর্কে তুমি জানো কি? বান্দা বলবে, হে আমার রব, আমি জানি। এভাবে 2 বার বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি দুনিয়ায় তোমার গুনাহ গোপন রেখেছি, আজ তোমার সে গুনাহ মাফ করে দিচ্ছি, তারপর তার নেক আমল নামা গুটিয়ে নেওয়া হবে। তাহলে দেখুন যে এখানে এই যে হুজুর উনি যত আকাম কুকাম করুক না কেন, এভাবে বলৎকার যতই করে যাক না কেন, ধরেন এবার সে ধরা পড়ে গেছে, যদি ধরা নাও পড়তো তাহলে উনি কিন্তু এই হাদিসটা জানেন, ধরা না পড়লে এটা তো গোপন থাকতো, তাই না? সেক্ষেত্রে আল্লাহও কিন্তু এটা গোপন রাখতেন এবং পরিশেষে কিয়ামতের মাঠে তার এই পাপগুলো কিন্তু মাফ করে দিতেন আল্লাহ। কারণ সেখানে আল্লাহ যখন জিজ্ঞেস করতো তুমি কি ওই পাপগুলো করছিলে, তখন তো বান্দা জানে যে আল্লাহ তো সবই জানে, অস্বীকার করে তো লাভ নেই। সে বলবে, হ্যাঁ আমি করেছি, আমি জানি ওই গুনাহটা আমি করছিলাম। তখন এই স্বীকারোক্তির কারণে আল্লাহ কিন্তু তার গুনাহ মাফ করে দিবে। তাহলে কি বোঝা গেল যে যদি এখন ধরা পড়ে এই হুজুর নাইলে বলছে আমার প্রাণদণ্ড হোক, অমুক হোক, সমুখ হোক, কিন্তু উনি খুব ভালো করেই জানেন যে ধরা না পড়লেও তার কোনো কিছু অসুবিধে ছিল না। আল্লাহর দরবারে তার এই গুনাহ খাতা থেকে মাপের রাস্তা কিন্তু খোলা ছিল। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 64 পোশাক পরিচ্ছদ হাদিস নম্বর 5410। এখানে বলছে, আবু জার থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, তার পরিধানে তখন সাদা পোশাক ছিল, তখন তিনি নিদ্রিত ছিলেন। কিছুক্ষণ পর আবার এলাম, তখন তিনি জেগে গেছেন। তিনি বললেন, যে কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এই অবস্থার উপরে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, সে যদি জিনা করে, সে যদি চুরি করে? তিনি বললেন, যদি সে জিনা করে, চুরি করে তবুও। আমি জিজ্ঞেস করলাম, সে যদি জিনা করে, সে যদি চুরি করে তবুও? তিনি বললেন, হ্যাঁ, সে যদি জিনা করে, চুরি করে তবুও। আমি বললাম, সে যদি জিনা করে, চুরি করে তবুও? তিনি বললেন, সে যদি জিনা করে, সে যদি চুরি করে তবুও। আবু জারের নাসিকা ধুলাচ্ছন্ন হলেও আবু জার যখন এই হাদিস বর্ণনা করতেন তখনই আবু জারের নাসিকা ধুলাচ্ছন্ন হলেও বাক্যটি বলতেন। তাহলে কি দেখা গেল, বারবার আপনি এই যে জিনা, আমি যদি এই যে বলৎকারকে আমরা যদি জিনার পর্যায়ে ফেলি, তাহলেও কিন্তু দেখুন যে আল্লাহ নবী বলছেন সে বারবার জিনা করবে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দিবে, সে কিন্তু বেহেশতে দাখিল হবে। বারবার জিনা করবে, বারবার তাকে আল্লাহ মাফ করবে, এবং সে কিন্তু 3 বার বলার মানে কি, এখানে কিন্তু দেখুন যে এই যে সাহাবিটা নবীকে জিজ্ঞেস করছেন, ওনার মনে সম্ভবত একটা সন্দেহ কাজ করছিল যে বারবার করলে কি আল্লাহ মাফ করবে নাকি। এই জন্য উনি বলছেন যে তারপরেও যদি জিনা করে এবং চুরি করে তবুও কি সে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, যদি এরপরেও সে জিনা করে, চুরি করে, তবুও জান্নাতে যাবে। কিন্তু অবশ্যই তার কি ঈমান থাকতে হবে। এখন কথা হচ্ছে তার কি ঈমান নেই? ঈমান তো অবশ্যই 100% আছে। সে তো আল্লাহতে বিশ্বাস করে এবং আল্লাহ নবী হযরত মুহাম্মদকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে। এ বিশ্বাসে তার তো কোনো ঘাটতি নেই। এই যে হুজুর ধরা খেয়েছেন আজকে টেলিভিশনে দেখা গেল, আমরা দেখলাম, এর কি ঈমান নেই? অবশ্যই 100% ঈমান আছে, আল্লাহর উপরে তার বিশ্বাস আছে, হযরত মুহাম্মদকে শেষ নবী মানে, এই ব্যাপারে তো কোনো সমস্যা নেই। এবং
যদি এই ঈমান থাকে এবং সে যদি বারবার এই ধরনের গুনার কাজ করে তাহলে সে মাপ পেয়ে যাবে এবং সে কি হবে, ব্যস্ত চলে যাবে। সুতরাং এই মতো অবস্থায় এই হুজুররা, এই যে নাগাড়ে, এই যে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এই যে আকাম কুকাম গুনাহের কাজ করে যাচ্ছে, বলৎকার করে যাচ্ছে, এরাকে যে কেন করে যাচ্ছে তা কিন্তু বোঝা যায় এই সমস্ত হাদিস পড়লে। এবং অবশ্যই অবশ্যই আপনার আমার চাইতে এই হুজুররাই তো এই হাদিস বেশি জানে, তাই না? ধন্যবাদ।